নমস্কার প্রিয় বন্ধুরা, আবার ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা শেয়ার করতে চলেছি ব্রাজিলের প্রাণকেন্দ্র রিও ডি জেনিরোর এক হটস্পট টুরিস্ট ডেস্টিনেশন সুগারলুপ মাউন্টেন ট্রিপ। একই সঙ্গে শেয়ার করছি সুগারলুপে জেমস বন্ড সিরিজের হলিউড মুভির শুটিং স্পট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রিও ডি জেনিরোর আরেকটি বিখ্যাত জায়গা হলো বা দর্শনীয় স্থান হলো সুগারলুপ মাউন্টেন। এই সুগারলুপ মাউন্টেনে এখন আমরা কেবল কারে করে যাব। এই গ্রাউন্ড স্টেশন থেকে সুগারলুপে পৌঁছাতে আমাদের দুবার কেবল কারে উঠতে হবে বা চড়তে হবে। প্রথমটিতে আমরা 722 ফুট উচ্চতায় মারোদা উরুকার চূড়াতে পৌঁছাবো। সেখান থেকে দ্বিতীয় কেবল কারে আমরা সুগারলুপে পৌঁছে যাব। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, সুগারলুপ মাউন্টেনে যাব। এখান থেকে কেবল কার করেই যাব। এই সুগারলুপ মাউন্টেন 1300 ফুট উঁচু। আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড স্টেশনেই রয়েছে একটি সুন্দর রেস্টুরেন্ট, নাম হিলস। সুগারলুপ মাউন্টেনে যাওয়ার টিকিট, সুগারলুপ কেবল কারের টিকিট সংক্রান্ত লিংক এই ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনি প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। আমরা এখন কেবল কারে করে সুগারলুপ মাউন্টেনে যাচ্ছি। রিও ডি জেনিরোর চারিদিকে জলের মধ্যে খাড়া উঠে আসা একাধিক গ্রানাইট শিলার পর্বতগুলির মধ্যে একটি হলো সুগারলুপ মাউন্টেন। ব্রাজিলের বাণিজ্যের একটি বড় অংশ ছিল চিনি। চিনির ব্লকগুলি জাহাজে পরিবহনের জন্য শঙ্কুযুক্ত ছাঁচে ফেলে ওই আকৃতি তৈরি করা হতো। চিনির ডেলার ওই আকৃতির সঙ্গে পর্বতের চূড়াটির মিল থাকায় নামকরণ হচ্ছে সুগারলুপ। এই প্রথমবারের কেবল কারটিতে আমরা 722 ফুট উঁচুতে মরোদা উরকার চূড়ায় এসে পৌঁছালাম। এই মরোদা উরকার চূড়ায় সাজানো রয়েছে পুরনো দিনের সব কেবল কারগুলি। এই ওয়ান্ডারফুল রিও ডি জেনিরো সিটির সৌন্দর্যকে আকাশপথে উপভোগ করার জন্য প্রিয় বন্ধুরা, সুগারলুপ মাউন্টেনে যাত্রাপথে এই মরোদা উরকার অংশেই রয়েছে হেলিকপ্টার সার্ভিস স্টেশন। এই হেলিকপ্টার ট্যুর এজেন্সির নাম হলো হেলিসুল। ডেসক্রিপশন বক্সে এই হেলিকপ্টার কোম্পানির লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনি প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। এই রিও ডি জেনিরোই হচ্ছে ব্রাজিলের প্রাণকেন্দ্র, আর এই সুগারলুপ হচ্ছে সেই রিও ডি জেনিরো হটস্পট। যারা ব্রাজিলে আসতে চাইছেন বা আসবেন, এই জায়গাটি অবশ্যই ভিজিট করুন, খুব সুন্দর জায়গা। ওই দূরে দেখা যাচ্ছে রিও ডি জেনিরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই সুগারলুপ মাউন্টেন 2012 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এর মর্যাদা পেয়েছে। এই খাড়া পার্শ্বযুক্ত উঁচু টিলাগুলি নন ইনসেলবার্গ বার্নহার্ডস নামে পরিচিত। প্রিয় বন্ধুরা, এবার আমরা দ্বিতীয়বারের জন্য কেবল কারে উঠতে যাচ্ছি।
এই কেবল কারে করেই আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন সুগারলুপের চূড়ায় পৌঁছে যাব। আমরা কেবল কারে করে সুগারলুপের চূড়ার দিকে উঠতে চলেছি। এই সুগারলুপে রক ক্লাইম্বিং এর ব্যবস্থাও রয়েছে। যারা অ্যাডভেঞ্চারে বেশি ভালোবাসেন এটা তাদের জন্য। আগ্রহীরা অনলাইনে এই সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। এবার আমরা সুগারলুপের চূড়ায় এসে পৌঁছে গেলাম। কেবল কারে করে আমরা উঠে এলাম সুগারলুপ মাউন্টেনে। এখান থেকেই রিও ডি জেনেরো সিটির সুন্দর প্যানোরামিক ভিউটা দেখা যায়, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি এবং আমি নিজেও দেখছি। এই সুগারলুপের চূড়া থেকে রিও ডি জেনেরোর প্যানোরামিক ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই সুগারলুপ লোকেশনে কেবল কারেই শুটিং হয়েছে বিখ্যাত হলিউড মুভি জেমস বন্ড সিরিজের মুনরেকার, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। Hang on, James. The thought had occurred to me. এই সুগারলুপের চূড়ায় আমরা দেখতে পাচ্ছি সুভেনিয়ার শপ, রেস্টুরেন্ট। এবার আমরা সুগারলুপের চূড়া থেকে গ্রাউন্ড স্টেশনে নেমে যাব। যেভাবে আমরা এই চূড়াতে এসেছিলাম ঠিক একইভাবে আমরা ফিরে যাচ্ছি। আমরা মরদাউরকার কেবল কার স্টেশনে নেমে গেলাম। গ্রাউন্ড স্টেশনে নামার আগেই আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি বাগান। এবার আমরা একেবারেই গ্রাউন্ড স্টেশনে চলে এলাম। ওই দূরে দেখা যাচ্ছে সুগারলুপ মাউন্টেন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।